নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। রেসিপিটার নাম হচ্ছে সয়াবিন মুইঠা। রেসিপিটা কিন্তু প্রোটিন ভরা হেলদি একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। রেসিপিটা কিন্তু সচরাচর সবার বাড়িতে হয় না, অনেকে জানে অনেকে জানে না। রেসিপিটা কিন্তু খুবই টেস্টফুল একটা রেসিপি। এবারে দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য কি কি আমার লাগছে। এখানে আছে 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি, আর গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। জলটা আমার 1 চামচ দিলাম নুন। জলটা আমার উষ্ণ গরম হবে। এবারে আমি সয়াবিনগুলো ঢেলে দিচ্ছি। সয়াবিনগুলো সেদ্ধ হতে দেবো 5 মিনিটের জন্য। এবারে আমি সয়াবিনের মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট আমার সেদ্ধ হবে, তারপরে আমি সয়াবিনগুলো নামিয়ে নেব। 5 মিনিট আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সয়াবিনগুলো নামিয়ে দিচ্ছি। দেখুন ফুলে ফুলে উঠেছে ভালো করে, সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে সয়াবিনগুলো আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এইভাবে করে সয়াবিনগুলো আমি চিপে নেব। এই রেসিপির জন্য জলটা চিপে নেওয়া খুবই জরুরি। দেখুন আমি কিভাবে জলটা ভালো করে চিপে নিচ্ছি। তো জলটা আমি ভালো করে চিপে নিলাম সয়াবিনের। দেখুন প্রত্যেকটা সয়াবিন আমার জল চিপা হয়ে গেছে ভালো করে। নিয়ে নিলাম আমি মিক্সির বাটি। বাটির মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিন আমি 2 ব্যাচে করে বেটে নেব। তো সয়াবিনগুলো আমার বাটা হয়ে গেছে। এইভাবে দানা দানা থাকবে, খুব একটা মিহি হবে না সয়াবিনটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ঘি, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে 3 চামচ বেসন, এবারে দিয়ে দিলাম আমি 1 চামচ অ্যারারুট। তো মিশ্রণটা ভালো করে আমি হাত দিয়ে এবারে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে মিশ্রণটাকে মাখাতে হবে, যাতে মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আমার মিশ্রণটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখা হয়ে গেছে। এবারে আমি মুইঠাগুলো করে নেব কিভাবে, দেখুন এইভাবে করে অল্প অল্প করে প্রথমে হাতের মধ্যে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে পাকিয়ে পাকিয়ে নেব। দেখুন এইভাবে আমি মুইঠাগুলো, প্রত্যেকটা মুইঠা আমি এইভাবে করে বানিয়ে নেব। মুইঠাগুলো খুব ভালো করে হাত দিয়ে পাকিয়ে নিতে হবে, না হলে কিন্তু মুইঠাগুলো কিন্তু ছেড়ে যেতে পারে। তার জন্য হাত দিয়ে ভালো করে টাইট করে পাকাতে হবে। দেখুন হাত দিয়ে আমি ভালো করে পাকিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা মুইঠা আমার হাত দিয়ে পাকানো হয়ে গেছে। এবারে আমি নিয়ে নেব 2টো আলু। আলুগুলো আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দুটো আলুই আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন মুইঠার মধ্যে কিন্তু আলুটা দেয়া খুবই জরুরি, না হলে কিন্তু মুইঠাটা, সয়াবিনের মুইঠা খেতে ভালো লাগবে না। তো আমার আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি মাঝখান থেকে চিড়ে নিয়ে আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নেব। 2টো আলুই আমি ভালো করে ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন এইভাবে করে ডুমো ডুমো করে আমি 2টো আলু কেটে নিচ্ছি। যাদের সুগার আছে তারা আলু নাও দিতে পারেন, মোটামুটি খেতে এমন কিছু খারাপ লাগবে না, কিন্তু আলুটা দিলে একটু বেশি টেস্ট লাগে। আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 2টো টমেটো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে এবারে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে মুইঠা ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো ঠিক প্রত্যেকটা মুইঠা আমি এইভাবে করে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব। দেখুন প্রত্যেকটা মুইঠা আমি আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবারে মুইঠাগুলো আমি একটু উল্টে পাল্টে দেবো।
আস্তে আস্তে করে মুইঠাগুলো উল্টে পাল্টে দেবো, কারণ মুইঠাগুলো যেন ভেঙে না যায়, তার জন্য খুব আস্তে আস্তে করে উল্টাচ্ছি আমি। দেখুন এইভাবে করে আস্তে আস্তে উল্টাতে হবে মুইঠাগুলো। প্রত্যেকটা মুইঠা আমি উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এটা খুব একটা লাল হবে না, আবার খুব একটা সাদা হবে না। মুইঠাগুলো আমি মিডিয়াম মতন ভালো করে ভেজে নেব। দেখুন এইভাবে করে উল্টে পাল্টে দিচ্ছি মুইঠাগুলো। ভালো করে মুইঠাগুলো আমার ভাজা এবারে হয়ে গেছে। আমি এবারে মুইঠাগুলো তুলে নিচ্ছি। প্রত্যেকটা মুইঠা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মুইঠাগুলো আস্তে আস্তে করে তুলে নিচ্ছি, যাতে ভেঙে না যায় সেইভাবে করে আমি তুলে নেব। তো দেখুন আমার মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাটা মিষ্টি একটা গন্ধ বেরোবে। তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ডুমো করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি ভালো করে একটু লাল লাল করে ভাজবো। দেখুন প্রত্যেকটা আলু আমি একটু লাল লাল করে ভাজবো। তো আলুগুলো আমার লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি সেই কেটে রাখা দুটো টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে এক চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, অল্প পরিমাণ কষানোর জন্য জল দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আরেকটু আমার কষানোর জন্য জল লাগবে, তো আরেকটু আমি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম আরেকটু জল। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবারে মশলাটাকে ভালো করে আমি এরম করে খুন্তি দিয়ে মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে মশলাগুলো ভালো করে কষাতে হবে, তবে কিন্তু খেতে খুব ভালো লাগবে। মশলাগুলো যেন কাঁচা গন্ধ না বেরোয় সেরকমভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবারে আমি মশলার মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতন। জলটা পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। একটু নেড়ে দিলাম, মশলাটা মিশিয়ে দিলাম। 10 মিনিটের জন্য আমি দিয়ে দিলাম ঢেকে। গ্যাসটা আমি দিয়ে দিলাম লো টু মিডিয়ামে। এবারে 10 মিনিট আমার হয়ে গেছে। আমি খুলে দেখে নিচ্ছি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে নাকি। ভালো করে প্রথমে নেড়ে নিলাম, নেড়ে নিয়ে এবারে আমি দেখে নেবো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমার প্রত্যেকটা আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে মুইঠাগুলো দিয়ে দিচ্ছি তরকারিটার মধ্যে। প্রত্যেকটা মুইঠা আমি এইভাবে করে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি তরকারিটার মধ্যে। দিয়ে ভালো করে মুইঠাগুলো আর মশলাগুলো আলুগুলো ভালো করে একটু মিশিয়ে নিলাম। নিয়ে আমি এটা 5 মিনিটের জন্যে লো ফ্লেমে বসিয়ে রাখলাম। এবারে আমার 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার তরকারিটা অনেকটাই রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি স্বাদ মতন। ভালো করে নেড়ে দিলাম চিনি দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো গরম মশলা, 1/2 চামচ ঘি। এবারে আমি আরেকবার ভালো করে নেড়ে নেব। আরেকবার নেড়ে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি পরিবেশন করছি। বন্ধুরা, আজকে যদি বা রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজকের মতন বিদায় নিলাম, টাটা।